আসছেন দলটির নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে কটিয়াদীর সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কখন নাগাদ জামায়াতে আমির এসে যোগ দেবেন জনসভায়, আর স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে জানতে চাইছি আপনার কাছ থেকে। যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন জামাতের এবং ছাত্র শিবিরের তারা কিন্তু বক্তব্য রাখছেন। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই সমাবেশস্থলে উপস্থিত হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে মূল জনসভাস্থলে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস ছাত্র শিবির নেতা সাইদ বিন হাবিব। এবং এর আগে আমরা দেখেছি যে কিশোরগঞ্জের যে 4টি আসনে জামাতের প্রার্থীরা নির্বাচন করছেন, 6টি আসনের মধ্যে 4টি আসনে জামাতের প্রার্থী রয়েছে। সেই 4টি আসনে যারা জামাতের প্রার্থী হয়েছেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন, স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন। এবং এখানে যারা বক্তব্য রেখেছেন তারা যেটি বলেছেন যে 5ই আগস্ট যে বিপ্লবের সূচনা হয়েছে বা 5ই আগস্টের মাধ্যমে যে বিপ্লব হয়েছে বা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এর পরবর্তী সময় বিভিন্ন কারণে তার যে সফলতা যেগুলো পাওয়া দরকার সেগুলো কিন্তু পাওয়া যায়নি। এবং এর প্রতিবন্ধকতা হিসাবে তারা যেটি বলছেন যে এখানে বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠন তাদের নানা কার্যক্রমের মাধ্যমে দেশ আবার ফেসিবাদের দিকে ধাবিত হচ্ছে। এবং এখানে যারা বক্তব্য রেখেছেন তারা যেটি বলেছেন যে চাঁদাবাজি, দুর্নীতি এবং ফেসিবাদী আচরণের কারণে কিন্তু জুলাই আন্দোলনের যে সফলতা সেটি কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে এবং এর জন্য তারা বিএনপিকেই দায়ী করেছেন যারা এখানে বক্তব্য রেখেছেন। আমি যদি একটু বলি, আজকে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে যে জনসভা, এই জনসভার মাঠ কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা কিন্তু এই কটিয়াদী সরকারি কলেজ মাঠের যে জনসভাস্থল সেখানে উপস্থিত হয়েছেন। এবং এখনো বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল আসছে। এবং এখানে নেতারা যেটি বলছেন যে এ যাবৎকালের সবচেয়ে বেশি জনসমাগমের আশা করছেন আজকের এই কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামাতের যে জনসভা, সেই জনসভাটি এ যাবৎকালের সবচেয়ে বড় জনসভা হবে কিশোরগঞ্জের। এবং কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত হবেন এবং তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুর ভিপি সাদিক কাইয়ুম উপস্থিত হবেন বলেও জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কটিয়াদী সরকারি কলেজ মাঠ থেকে জামাতের নির্বাচনী সমাবেশের সর্বশেষ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সার্কিট হাউস ময়দানে বক্তব্য দেবেন তিনি। মঞ্চ থেকে শুরু করে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, কিশোরগঞ্জে জনসভা শেষ করে ময়মনসিংহে আসবেন জামায়াতের আমির। জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, জনসমাগম কেমন দেখছেন? কিশোরগঞ্জে জনসভা শেষে এই ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে যে জনসভা, সেই জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আসবেন। এবং ইতিমধ্যেই জামায়াতের আমিরের আসার যে প্রস্তুতি সেটি সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, মঞ্চ প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে সকাল থেকে এখানে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অর্থাৎ জামায়াতের নেতাকর্মী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে, ছোট বড় মিছিল নিয়ে এখানে আসছেন। একটু জানিয়ে রাখতে চাই যে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের 5টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং বাকি 6টিতে শরিক দল অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী রয়েছে। ফলে একই সঙ্গে এই ময়মনসিংহে জামায়াতের একজন বিদ্রোহী প্রার্থীও রয়েছে। একদিকে যেমন বিদ্রোহী প্রার্থী রয়েছে, অন্যদিকে কিন্তু প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু বেশ প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এই ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে, সেই কথা কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন। একই সঙ্গে এখানে জামায়াতে ইসলামের নেতাকর্মী যারা বলছেন তারা যেমনটি বলছেন যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যেমন তারা ভোট দেবেন, সেই সঙ্গে জামায়াতে আমিরের এই আগমন তাদের ভোটের মাঠকে আরও মসৃণ করবে এবং যে প্রার্থীরা আছে তাদেরকে তাদের যে নির্বাচনী ভোটের লড়াই সেটিকে আরও সহজ করে তুলবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। সেই সঙ্গে এই অঞ্চলে মানুষের বেশ কিছু দাবি রয়েছে, যেহেতু ব্রহ্মপুত্র অধ্যুষিত এই ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু চর রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যখাত কৃষি খাতের উন্নয়নের জন্য কিন্তু তাদের দাবি রয়েছে। জামায়াতে আমির হয়তোবা এই অঞ্চলে মানুষের সেই দাবিগুলো নিয়ে কথা বলবেন। একটু জানিয়ে রাখতে চাই যে এখানে একটি
বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। 1000 শয্যা বিশেষায়িত হাসপাতালের বিপরীতে এখানে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসে। প্রতি বছরে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়, ফলে এখানে একটি বিশেষায়িত হাসপাতালের দাবি কিন্তু রয়েছে। একই সঙ্গে কৃষির খাতকে উন্নত করতে এখানে একটি হিমাগার স্থাপন প্রয়োজন বলেও কিন্তু স্থানীয়রা বলছেন। ফলে জামায়াত আমির আসার পর তাদের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে মূলত কথা বলবেন, তাদের দাবি দাবার বিষয়ে আশ্বাস দেবেন, এমনটি কিন্তু এখানকার নেতাকর্মী এবং স্থানীয় ভোটার যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। দুপুর নাগাদ এখানে জামায়াত আমির আসবেন, আসার পরেই মূলত এখানে তার বক্তব্য রাখবেন এবং অন্যান্য যে জনসভাগুলো রয়েছে সেই জনসভার মতোই তার বক্তব্য অভিন্ন থাকবে কিনা সেটি আসলে জনসভার বক্তব্যে মূলত জানা যাবে। লাইবা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের জনসভা নিয়ে